আসসালামু আলাইকুম। আমি পাভেল, আপনারা দেখছেন লার্ন উইথ পাভেল। তো আজকে থেকে আমাদের ইংরেজি জার্নি শুরু, ডে 1। তবে বলে রাখি এই জার্নিটা কাদের জন্য। প্রথমতই ক্লিয়ার করি, আমার যারা ছোট্ট ভাই বোন আছে ক্লাস 1 থেকে 5, অর্থাৎ এন্ট্রি লেভেলের ইংলিশ একদম বেসিক বিল্ড আপের জন্য এই ক্লাসগুলো হবে সর্বোচ্চ বেস্ট। আচ্ছা, তারপরে এই প্লেলিস্ট মানে এই ভিডিওগুলো যে প্লে লিস্টে থাকবে সেটার নাম হচ্ছে বাংলাদেশিদের ইংরেজিতে যা জানতেই হবে। তো কথাটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে ঠিক যারা সাধারণ মানুষ, যারা ইংরেজি বলতে চায়, শিখতে চায় এবং খুব সহজে ইংরেজি ভাষার যে কোনো ভিডিও বা মুভি বা আমাদের দৈনন্দিন প্রয়োজনে যে ইংরেজিগুলো ব্যবহার হয় খুব সহজভাবে নিজেদের সেই ব্যাপারগুলো আয়ত্তে আনার জন্য এই লেকচারগুলো ইম্পর্টেন্ট হবে। তো অবশ্যই বলবো যে শুধু ক্লাস 1 থেকে 5 না, ফার্দার সিনিয়রদেরও কাজে লাগবে, কিন্তু সেটা খুবই এন্ট্রি লেভেলের। এবং এন্ট্রি লেভেল বলতে এটা বোঝাচ্ছি না যে জাস্ট কোনো রকম, আপনারা যথেষ্ট সবার কথা ইংরেজিতে যারা বলে সব বুঝতেও পারবেন, আবার নিজেও মোটামুটি একটা নর্মাল ফেজে একটা অ্যান্সারও করতে পারবেন। তো এটার জন্য আমরা যেটা করব, আমাদের পরিকল্পনা থাকবে নিয়মিত বলতে সপ্তাহে 3টা ক্লাস আপলোড করার, এবং সেইখানে নিচে থাকবে কাজ, মানে এই লেকচার থেকে যেটা শিখলাম সেটার জন্য একটা এইচডাব্লিউ থাকবে, সেটা প্র্যাকটিস করা। পাশাপাশি আমাদের যে কষ্টটা করতে হবে সেটা হচ্ছে 1000টার মতো শব্দ শিখতে হবে। তো এই 1000 শব্দ খুবই কমন লেভেলে, যেমন ধরেন ইট মানে খাওয়া, বা হতে পারে বুক মানে বই, মানে যে শব্দগুলো আমরা সচরাচর নিয়মিতভাবে পাবো এই ধরনের সকল শব্দ নিয়েই জাস্ট এই 1000টা শব্দ আমি পূর্ণ করে দিব। এবং এই শব্দগুলো শেখার মাধ্যমে দেখা যাবে যে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় সব জায়গাতে আমরা এন্ট্রি লেভেলের বেসিক লেভেলের ইংরেজি ব্যবহার করতে পারতেছি। তো এত কথা না বলে আমরা ডিরেক্ট লেকচার শুরু করব। আজকে এগুলো নিয়ে কোনো কথা না, জাস্ট আমি প্রথম দিন লেকচার হিসেবে এগুলো বলে নিলাম যে এই ক্লাসটা কাদের জন্য এবং কিভাবে উপকৃত হতে পারি। আচ্ছা, উপকারের কথা যেহেতু বলেই ফেললাম, বলি যে এই সবগুলো ক্লাস শেষে ডিসক্রিপশনে আপনারা এই যে এরকম হ্যান্ড রিটেন নোট পেয়ে যাবেন। এছাড়াও সেখানে কাজ থাকবে, নির্দেশনা থাকবে, সেগুলো ফলো করলে ইনশাআল্লাহ খুব বেশি দিনের ব্যবধান না, হয়তোবা 15-20টা ক্লাস করতে হবে, 15-20 ক্লাসে আপনাদের বেসিক লেভেলের ইংরেজি শেষ হয়ে যাবে। তো ফ্রি এই আয়োজনে আপনারা নিজেরাও ফ্রিলি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই বলে নেই, ভিডিওগুলো পাবেন ইউটিউবে, চ্যানেল নেম যেটা লিখে সার্চ করবেন লার্ন উইথ পাভেল। তো শুরু করি। আচ্ছা, ইংরেজিতে বাংলাদেশে যা জানতেই হবে, আমরা ইংরেজি যে বলবো শিখবো সেটার প্রথম ধাপই হচ্ছে ইংরেজির বর্ণ আমাদের জানতে হবে। তো আমি আশা রাখি আপনারা যারা ক্লাস দেখতেছেন অ্যাটলিস্ট ইংরেজির বর্ণ জানেন। তো সেখান থেকে আমি শুরু করব। বর্ণগুলো লেখা নাই, তবে বলে রাখি ABCD এইভাবে বলতে বলতে জেড পর্যন্ত আমরা 26টা লেটার পাই। তো এই যে 26টা লেটার আমরা পাই, এই 26টা লেটার সব কিছুকে একত্র করে ইংরেজির অ্যালফাবেট গঠিত হয়। তাহলে ইংরেজি অ্যালফাবেটে লেটার আছে 26টা, তাহলে অ্যালফাবেট একটাই হয়, অর্থাৎ বর্ণমালা। এই অ্যালফাবেট শব্দটার অর্থ হচ্ছে বর্ণমালা। তো এই অ্যালফাবেটে বর্ণ থাকবে 26টা। এখন এতদূর পর্যন্ত আমরা সবাই জানি। এখন আমাদের পড়াশোনা সামনে আগাবে, যেগুলো না জানলেই নয়, এই বেসিক গ্রামারগুলো আমরা শিখব। এগুলো মুছে ফেলি, আর এই যে প্লে লিস্টটার নাম এটা থাকবে, মাথায় থাকে যেন সবার ইনশাল্লাহ। তো শুরু করি। তাহলে কি বললাম, 26টা লেটার। এখন 26টা লেটারের মধ্যে আমরা খেয়াল করি তো এ বি, এই যে বি বলার সময় দুইটা ঠোঁট লেগে যাচ্ছে, সেম ভাবে বলি সি ডি ই বলার সময় আবার লাগলো না। ঠিক এই যে ধ্বনিগুলা, যে লেটারগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটগুলো মিলিত হবে না, খুব স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাতাস মুখ থেকে বের হতে পারে, সেগুলোকে ভাওয়েল বলে। মানে এখন ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ লেটার 26টা, কিন্তু 26টা লেটারের মধ্যে 5টা এমন লেটার পাওয়া যায় যে লেটারগুলো উচ্চারণের সময় আমাদের মুখে কোনো ধাক্কা লাগে না, এগুলাকে ভাওয়েল বলে। তো এই ভাওয়েল হচ্ছে 5টি। আশা করি আমরা এগুলো সবাই জানি। এ, ই, আই, ও, ইউ।
ভাওয়েল হয়ে গেল 5টি, তাহলে কনসোনেন্ট কয়টি? কনসোনেন্ট হচ্ছে মানে ইংরেজি লেটারকে 2 ভাগে ভাগ করা যাবে, এক ভাগে ভাওয়েল আর একটা ভাগকে বলে কনসোনেন্ট। এই কনসোনেন্ট হচ্ছে 21টি। এখন 21টি কি কি? এই যে বি, সি এইভাবে চলতে থাকবে, মানে এই 5টা বাদ দিয়ে বাকি সব কনসোনেন্ট। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? যে ভাওয়েল মাঝে মাঝে 6টিও বলা হয়। ওয়াই নামে একটা লেটার আছে, এই যে ওয়াই, এই ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল। আচ্ছা, এখন তাহলে বলি যে আমরা ইংরেজিতে যত শব্দ পাবো, যেটাই বলি না কেন, ইংরেজি যদি সেই শব্দটার যদি অর্থ থাকে, তাহলে সেই শব্দটার মধ্যে আমরা ভাওয়েল খুঁজে পাবোই পাবো। যেমন কি বলতে পারি? ম্যান। ম্যান অর্থ কি? মানুষ। আচ্ছা, আমরা ধরতে পারি পেন। আচ্ছা, যে কোনো শব্দ, যেমন আমি এটা কোথায় লিখতেছি? বোর্ডে, তো আমি লিখি বোর্ড। এখন দেখি তো এখানে আমরা প্রত্যেকটা শব্দে ভাওয়েল পাচ্ছি কিনা। এ, ই, আই, ও, ইউ ভাওয়েল তো চিনলাম। এই যে ম্যান শব্দে এই যে এ ভাওয়েল। একাধিক ভাওয়েলও থাকতে পারে। এখানে পেন শব্দতে এই যে ই ভাওয়েল। এখানে আবার বোর্ড লেখাতে ও একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল, এখানে 2টা পাইলাম। তো এইভাবে আরো শব্দে আরো আছে, মানে যেটাই আপনারা আজকে চেষ্টা করে দেখবেন, যে যে শব্দ আপনাদের চেনা আছে, জানা আছে, সেই শব্দ প্রত্যেকটাতে দেখবেন ভাওয়েল অবশ্যই আছে। তার মানে একটা শব্দ গঠনের জন্য। আচ্ছা, শব্দ আবার কি সেটা আমরা একটু পরে শিখবো ওয়ার্ডে। হ্যাঁ, জাস্ট আমি উদাহরণস্বরূপ বলে নিলাম যে আমরা যখন লেটারগুলো একত্র করব, তখন যে অর্থটা, মানে যদি অর্থবহ কোনো কিছু তৈরি করে সেটাকে শব্দ বলে, আর সেই শব্দে অবশ্যই আমরা একটা করে ভাওয়েল পাবই। তো এতটুকু আমাদের সবার জানা উচিত। জানলাম, এখন সামনে আগাই। তাহলে আমাদের এখানেই পড়াটা শেষ না, যে প্রত্যেকটা শব্দে একটা করে ভাওয়েল থাকবে, এখানেই শেষ না। আমাদের পড়াটা এখন শুরু। কিভাবে শুরু? এরপরে আমাদের শুরু হচ্ছে আর্টিকেল নামক একটা জিনিস। আচ্ছা, আর্টিকেল কাকে বলে? আমরা ছোটবেলায় হয়তো সবাই শিখে আসছি, তাও একটু বলি। ইংরেজিতে এ, এন, দি বা দা কে আর্টিকেল বলে। আচ্ছা, আর্টিকেল বলে। এখন কথা হচ্ছে যে এ, এন, দি কে আর্টিকেল বলে। এই আর্টিকেল হঠাৎ করে অ্যালফাবেট, সেখান থেকে লেটার থেকে হঠাৎ আর্টিকেলে কেন আসলাম? কারণ হচ্ছে আমরা যখন ভাওয়েল সাউন্ডের কোনো ওয়ার্ড পাই, অর্থাৎ শব্দ পাই, তখন আমরা সবসময় অ্যান ব্যবহার করি। অ্যান ব্যবহার করি না। এখানে আবার একটা কথা আছে। আচ্ছা, প্রথমে আমাকে ক্লিয়ার করে আর্টিকেল কোথায় ব্যবহার হয়। আর্টিকেল হচ্ছে, আমরা প্রথম অংশটুকু ভুলে যাই, জাস্ট যেটা কেবলই বললাম ওইটা ভুলে যাই, আমরা এই অংশ থেকে শিখি যে ইংরেজিতে এই আর্টিকেল জিনিসটার ব্যবহার হচ্ছে নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এই 2টা জিনিস বোঝাতে ব্যবহার হয়। তাহলে কি বললাম? নির্দিষ্ট, অনির্দিষ্ট। এটার ইংরেজি হচ্ছে ইনডিফিনিট, মানে হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, এটা দিয়ে লিখি, ইনডিফিনিট, এটার অর্থ অনির্দিষ্ট। আর ডেফিনিট, এটার অর্থ হচ্ছে নির্দিষ্ট। বোঝা গেল? তাহলে আর্টিকেল শব্দটা মূলত ব্যবহার হয় যে কোনো কিছু অনির্দিষ্ট, নির্দিষ্ট, এই 2টা ক্ষেত্রে। তাহলে কিভাবে? যেমন চিন্তা করতে পারি, আচ্ছা, এখানে আমি 3টা মানুষ আঁকাইছি। হ্যাঁ, তো আমি কি বলতে পারি? এনাকে বলতে পারি এ ম্যান। এগুলা এনাকেও বলতে পারি এ ম্যান। এ ম্যান মানে আমি যখনই বলবো এ ম্যান, একটা মানুষ, এ মানে একটি, ম্যান মানে মানুষ। তো এতটুকু আশা করি আমরা জানি, তাই না? তাও আমি লিখে রাখি, এ ম্যান অর্থ একটি মানুষ। এখন কথা হচ্ছে যে এই যে এনাদেরকে আমি অনির্দিষ্ট, মানে এখানে মানুষ তো আছে সবাই, তাই না? মানে 3 জনই মানুষ, তাদেরকে আমরা এ ম্যান দ্বারা বলতে পারি। কিন্তু যখনই বলতেছি যে অনির্দিষ্ট আর নির্দিষ্ট, এই 2 ভাগে ভাগ করা যায় আর্টিকেলকে, তাহলে নির্দিষ্ট ভাবে কাকে ধরবো? এই যে ধরে নাও আমি এই ব্যক্তিটাকে বোঝাতে চাচ্ছি। ইনি একটু লম্বা না, মানে এখানে যদি আমি মানুষ বলে ডাকি সবাই আসবে, কিন্তু আমি যদি বলি এই লম্বু,
মানে এই লম্বু এদিকে আয়, তখন ওই মানুষটা বুঝতে পারবে না যে ওনাকেই ডাকা হচ্ছে। এই কারণে ওই রকম কিছু বোঝাতে চাইলে আমরা খুব সহজে লিখতে পারবো দ্য ম্যান। বুঝতে পারলাম যে এই যে তিনজনই মানুষ আছে, এর মধ্যে আমি লম্বা মানুষটাকে নির্দিষ্ট করলাম। আমরা এটাও লিখতে পারতাম দ্য টল ম্যান। আচ্ছা, আমরা চিন্তিত না হই, টল অর্থ হচ্ছে লম্বা। এই আর দ্য ম্যান এটাও একটা মানুষ, মানে এখানে মানুষটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এই মানুষটাকেই আমাদের দরকার, এই মানুষটাকেই। ধরো যার মাথাতে লাল চুল আছে, তো আমরা এইখানে এনাকেও দ্য ম্যান বলতে পারবো। মানে আমরা যখন এই তিনজন মানুষ এমনি স্বাভাবিকভাবে যদি বলতে চাই যে তুমি কি দেখতেছো, মানে আমি আমার ভিউ থেকে আমি দেখতেছি যে এখানে মানুষ আছে, তো আমি বলতেছি আমি ম্যান দেখতেছি, এ ম্যান। তখন এ ম্যান যখন বলবো তখন এই তিনজনকেই মিন করবে। কিন্তু যখন আমি বলবো দ্য টল ম্যান, তখন এই যে এই নির্দিষ্ট মানুষটাকেই বোঝাবে। তো যখন আমরা নির্দিষ্ট করব তখন দা ব্যবহার করব বা দি, আর যখন অনির্দিষ্ট অর্থাৎ যে কোনো একজন হলেই হলো, তখন আমরা জাস্ট এ ব্যবহার করব। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নির্দিষ্ট অনির্দিষ্ট আর্টিকেলের এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এখন আমাদের যেটা জানতে হবে যে এ এন দি, এখন এইটা তো না হয় বুঝলাম যে এইটা ব্যবহার হবে নির্দিষ্ট ক্ষেত্রে, আর এই দুইটা ব্যবহার হবে অনির্দিষ্ট ক্ষেত্রে। কিন্তু কখন এ কখন এন, এটা প্রশ্ন থাকলো না? অবশ্যই প্রশ্ন আসার কথা, কারণ এ মানেও বোঝায় একটি, এন মানেও বোঝায় একটি। তাহলে কোনটা কখন ব্যবহার করব এটা আমাদের জানতে হবে। এই যে বলছি না প্লেলিস্টটার নাম হবে হচ্ছে ইংরেজি যা আমাদের জানতেই হবে, এই অংশটুকু আমাদের জানতে হবে, কখন কোথায় এ ব্যবহার করব, কোথায় এন। তো চলো সেটা একটু দেখে নিই। তাহলে এগুলো আমি মিশাই দিচ্ছি, কিন্তু এগুলো নোট আকারে থাকবে। ও আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, সরি। আমি লেকচারটা আবার পূর্বে ফিরে যাচ্ছি, যে ভাওয়েল ছাড়া শব্দ হয় না বলছিলাম, কিন্তু দেখো তো ক্রাই, মাই, অথবা ধরে নেই বাই, এরকম আরো শব্দ আছে। বা ফ্রাই, ফ্রাই মানে ধরো ভাজি করা, আর ক্রাই মানে হচ্ছে কান্না, মাই মানে আমার, এরকম, ঠিক আছে? তো আমি যেটা বাই মানে পাশে। তো আমাদের এগুলো পরে জানবো, সমস্যা নেই। সময়ের সাথে সাথে টেন্স মানে একদম টেনশন নেওয়ার কোনো, মানে প্রেশার নেওয়ারই কোনো দরকার নেই। আমি আছি, সব কিছু ক্লিয়ার হবে। বলছি 3 মাস, তো 3 মাসে সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো চলো, এখন কথা হচ্ছে এখানে তো এ ই আই ও ইউ, এদের মধ্যে তো কেউ নাই, এখানেও নাই, এখানেও নাই। আচ্ছা, এখন এখানে আমরা প্রথমে বলে নিছিলাম যে এই যে ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, তার মানে এ ই আই ও ইউ বাদেও একটা ভাওয়েল আছে, সেটার নাম হচ্ছে ওয়াই, আর এই ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। অর্থাৎ আমরা এখনো বলতে পারি যে ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠন হয় না। বুঝাতে পারলাম? তো এটা একটা ট্রিকি কোশ্চেন। আমরা যখন ইংরেজি বেসিক লেভেলে শুরু করি বাচ্চাকালে, তখনই এগুলো শেখানো হয়। এই কারণে কোনো কিছু বাদ না দিয়ে, যেটা সবাই জানে সেটা তো জানলে ক্ষতি নাই, তাই না? এই জন্যই বললাম। এনিওয়ে, আমরা যে লেকচারে যেখানে ছিলাম সেখানে আবার ফিরবো। যে দা ব্যবহার হয় নির্দিষ্ট কিছু বোঝাতে, এ এবং এন বসে অনির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে। এখন এ আর এন দুইটা অর্থই হচ্ছে একটি। তাহলে কখন এ কখন এন, সেই ব্যাপারটা আমরা এই কারণে শিখেছিলাম ভাওয়েল এবং কনসোনেন্ট। যখন একটা ওয়ার্ড বা একটা লেটার শুরুতে, আমরা শুরুর অংশটা দেখব। যেমন আমি এখানে কয়েকটা এখন শব্দ লিখব। বুক, ধরে নেই ম্যান, ধরে নেই আউল, এরপরে আরো কি বলতে পারে, অরেঞ্জ মানে কমলা, এটা মানে পেঁচা। তো আচ্ছা, আমি এই যে আজকের দিনে যে শব্দ শিখালাম, এগুলোও কিন্তু একদিনেই শিখে নিতে হবে। মানে আমি আজকে 10টা শব্দ হয়তো ব্যবহার করলাম, 10-12টা, তো 10-12টা শব্দ আমরা শিখে নিলাম। যতই জানা হোক, কিন্তু জানা শব্দগুলাই আমরা যখন বানান সহ প্র্যাকটিস করবো আমাদের মনে থাকবে, কারণ একই শব্দ ফিউচারে বারবার আসবে। তো আমরা শুরু করি। আচ্ছা, আগেই ক্লিয়ার করি যে আমরা এই ক্লাসগুলো করতেছি
এমন না যে এগুলা করলেই আমরা ইংরেজি সব শিখে ফেলবো, কিন্তু সব শিখতে না পারলেও ইংরেজি কোথায় কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, যাতে আমরা যে কোনো কারো ক্লাস দেখে বুঝতে পারি, ওই পর্যায় পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই ভরসা রাখবেন ইনশাল্লাহ, আমি যেন ঠিকভাবে লেকচারগুলো আপলোড করতে পারি। তো শুরু করি, আমরা টপিকে ফিরি। আসলে আজকে প্রথম লেকচার তো এই কারণে অন্যান্য কথা হয়তো বেশি হয়ে যাচ্ছে। পরের ক্লাসগুলো খুব প্রিসাইজ থাকবে, অর্থাৎ খুব সংক্ষিপ্ত সময়ে সুন্দরভাবে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে আমরা শুরু করি। বুক, এই বুকের আগে আমরা এও বসাতে পারি, এনও বসাতে পারি। মানে আমরা যখন বোঝাতে যাচ্ছি একটি বই, তো এ বসাবো না এন বসাবো এটা নির্ভর করবে এই প্রথম লেটারটার উপর, এই প্রথম লেটারটার উপর। যদি ভাওয়েল হয় তাহলে আমরা বসাবো সবসময় এন, ভাওয়েল হলে। যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা বসাবো এ। তাহলে ভাওয়েল হয়, ভাওয়েল কোনগুলো ছিল? এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, আচ্ছা, ওয়াই আসবে না, ওয়াই সামনে খুব একটা আসবে না। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা দেখি যে বুক, বি, এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? সবাই জানি কনসোনেন্ট, তাহলে কি বসবে? এ। তাহলে কি আর আমরা এন বসাতে পারবো না? এম, এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? দেখি তো, এ, ই, আই, ও, ইউ এর মধ্যে পড়ে নাকি? না, পড়ে না, তাহলে এ ম্যান। এখানেও এন বসানো যাবে না। আচ্ছা, এ ম্যান মানে একটি মানুষ, এ বুক একটি বই। এখন আউল মানে পেঁচা, পেঁচা কি এখানে এ, ই, আই, ও, ইউ কিছু আছে? হ্যাঁ আছে, এখানে ও আছে, তাহলে আমরা আর এ বসাতে পারবো না, এখানে হবে এন। ঠিকভাবে আপনারা উত্তর দিবেন কমেন্টে যে অরেঞ্জ এটার জন্য কি বসবে। আচ্ছা, এটা একই ধরনের উদাহরণ হয়ে গেছে, আমি এটা বলেই দিই। অ্যান অরেঞ্জ, অর্থাৎ যেহেতু এখানে ও পাচ্ছি, এ দিয়ে একটা চেষ্টা করি, এ দিয়ে একটা শব্দ, যেমন অ্যাপল, আপেল, আপেল তো আমরা সবাই চিনি না, এটার আগে কি বসবে? অবভিয়াসলি আমি জানি আপনারা বুঝতে পারছেন, এটা বসবে অ্যান। হ্যাঁ, তাহলে অনেক কিছু হইলো। তাহলে এবার একটা প্রশ্ন থাকবে, স্পেশাল প্রশ্ন, দেখি উত্তর করতে পারেন কিনা। এগুলো তো আমরা সবাই বুঝলাম, কিসের আগে এ বসবে, কোনটার আগে এন বসবে, সবই বুঝলাম। এবার বলেন তো, থাকলো আমাদের কাছে আচ্ছা, অনেস্ট মানে সৎ, ম্যান মানে মানুষ। তাহলে এর আগে আমার প্রশ্ন থাকবে যে এখানে এ বসবে না এন বসবে। তো আমরা এতক্ষণ যা শিখলাম এটা অনুযায়ী আমরা বলবো যে এইচ আছে, তো এইচ আছে, এইচ তো এ, ই, আই, ও, ইউ একটার মধ্যেও পড়ে না, তো তাহলে কি হবে? এটার আগে তার মানে এ বসবে, তাই না? কিন্তু উত্তরটা হবে ভুল, এখানে বসবে এন। কেন? কারণ এইচ ও এ নিয়ে এসছে, এটাকে হনেস্ট বলা হয় না, অনেস্ট বলা হয়। তো এই যে অনেস্ট মানে উচ্চারণে আমরা ভাওয়েল উচ্চারণ করতেছি, অনেস্ট, এখানে আমরা কিন্তু হনেস্ট বলতেছি না, অর্থাৎ আমাদের মুখ লাগতেছে না। এই যে ভাওয়েল কনসোনেন্টের ব্যাপার, এই রকম কিছু ব্যতিক্রমী উদাহরণ আমরা জানবো, শিখবো ধীরে ধীরে। যেমন এটা, এই শব্দটা আমাদের কাজে লাগবে, আওয়ার। আওয়ার শব্দটার অর্থ হচ্ছে ঘন্টা। এইরকমই আমি বারবার এইচ দিয়ে উদাহরণ দিচ্ছি, তো দেখেন এইচ এর পরে ও থাকলেও যে আবার এ হয়, দেখেন হর্স, হর্স মানে হচ্ছে ঘোড়া। তো আপনারা বলেন তো, এখানে এইচ এর পরে ও আছে, এখানেও এইচ এর পরে ও আছে, কিন্তু এটাকে আমরা অর্স বলতেছি না, বলতেছি হর্স, হর্স, এই যে হর্স। তো হর্স যখন বলতেছি তখন এ, আবার এখানে উচ্চারণটা হাওয়ার হয় না, হয় আওয়ার, এর জন্য হবে অ্যান। কারণ তখন আমাদের এই যে এইচ এর যে উচ্চারণ, যে ধ্বনিটুকু, এটা আমাদের উজ্জ্ব থাকে, তো আমরা উচ্চারণ করি আসলে আওয়ার, আওয়ার। এই যে ও, ও কি আমাদের ভাওয়েল না কনসোনেন্ট? এ, ই, আই, ও, ইউ, এই যে ও, তাহলে এটা অ্যান বসবে। তো এরকম অনেক উদাহরণ দেওয়া সম্ভব। তো এত উদাহরণ একটা ক্লাসে না দিয়ে, এই যে আমি একটা আপনাদের ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, ওইখান থেকে দেখে নেবেন কয়েকটা এক্সাম্পল, বাস হয়ে গেল। আচ্ছা, আমি বলতেছি যে এই যে এই একটা, এখানে প্রায় সবই থাকবে, খুবই সংক্ষিপ্ত আকারে অবভিয়াসলি। তো আপনারা এগুলা দেখে অবশ্যই উপকৃত হবেন। আর আমরা নেক্সট ক্লাস থেকে ওয়ার্ড শুরু করব। আজকে আসলে ওয়ার্ডটা আমি বলেই দিই যে কয়েকটা লেটার যখন একত্রিত হয় তখন ওয়ার্ড পাওয়া যায়। কখন ওয়ার্ড পাবো? যখন তারা একটা অর্থ দিবে, তো তখনই আমরা পাবো। আচ্ছা আচ্ছা, ও দিয়ে আমি আরেকটা কথা বলে নিই, আগে আমরা এটা শেষ করি। হ্যাঁ, আর্টিকেলটাই শেষ করি, খুবই গুরুত্বপূর্ণ, এখনই শেষ হয়ে যাবে।
জাস্ট 2 মিনিট লাগবে আর এই ক্লাসটা শেষ করতে, ওকে? তো আমি বলি যে ও যখন সামনে থাকে তখন সব ক্ষেত্রেই অ্যান হবে। এটা ঠিক আছে যে ভাওয়েল সামনে পাইলেই সেটা অ্যান হবেই, কারণ ও একটা ভাওয়েল। কিন্তু যখন আমরা ওয়ান শব্দটা বলি না, ওয়ান, এই ওয়ান মানে হচ্ছে একটি বা এক, যেটাই বলি না কেন, এই ওয়ানের আগে সবসময় এ বসে। যেমন এক্সাম্পল যদি বলি, এ ওয়ান আইড ম্যান। এ ওয়ান আইড ম্যান মানে বোঝাচ্ছি যে যার একটা চোখ অন্ধ আর একটা চোখ ভালো, মানে এক চোখা মানুষ। তো এ ওয়ান আইড ম্যান, এখানে কিন্তু অ্যান বসানো যাবে না, ঠিক আছে? মনে থাকবে। আরেকটা কথা বলি, যদি আমরা, আচ্ছা আমি হয়তোবা কনফিউজ করে ফেলতেছি ব্যতিক্রম উদাহরণগুলো দিয়ে, কিন্তু আমি ক্লিয়ার করি। সব ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রেই যখন আমরা একটা ওয়ার্ড লিখব, সেই ওয়ার্ডের প্রথম অক্ষর, প্রথম বর্ণটা খেয়াল করব। প্রথম বর্ণটা যদি ভাওয়েল হয় তাহলে আমরা বসাবো অ্যান। যদি কনসোনেন্ট হয়, যেমন পি একটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে এর আগে হবে এ। কিন্তু কিছু ব্যতিক্রম যে থেকে যায়, সেই ব্যতিক্রমগুলোর মধ্যে উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিল যে আমাদের উচ্চারণ কিভাবে করি। যেমন অনেস্ট ম্যান বলি আমরা, হনেস্ট না। তো এই কারণে ওইখানে হয়ে যাবে আপনার হচ্ছে অ্যান। আবার ঘন্টার ইংরেজি যেটা বললাম আওয়ার, সেখানে বানানটা আমরা এইচ ও ইউ আর লিখি, কিন্তু উচ্চারণ করি আওয়ার। তো এগুলা কিছু ইংরেজদেরই ব্যতিক্রম চিন্তা করতে পারি। তো এই জায়গাগুলোতে একটু ব্যতিক্রম। তো আমরা যদি কেউ, যারা আমরা প্রাইমারি লেভেলে না, একটু আপার লেভেলে জাস্ট বেসিক গ্রামার শিখতে আসছে এই ভিডিওতে, তাদের জন্য সমস্যা নেই। তারা এগুলো ব্যতিক্রম ধীরে ধীরে হইলো, একটা দুইটা ভুল, তাতে কি সমস্যা, তাই না? কিন্তু আমরা সামনে আগাবো, সামনে কিন্তু দেখবো, শিখবো। আমরা কি করব এরপরে? ওয়ার্ড শিখবো, এখান থেকে শিখবো সেন্টেন্স। এই যে সেন্টেন্স শেখা মানে আমরা বাক্য বলতে পারবো, মানে আমাদের শেষ। আমরা কথা বলতেই পারবো, সেটা হোক ভুল হোক সঠিক, কিন্তু কাছাকাছি তো যাইতে পারবো। এভাবে ধীরে 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 আমরা সঠিক শুদ্ধভাবেও বলা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম, এতে হচ্ছে যে উচ্চারণ হচ্ছে ভাওয়েলের, মানে যখন, মানে যেমন অনেস্টে আমরা কি সামনে পাইলাম কনসোনেন্ট, কিন্তু বসলো হচ্ছে অ্যান। কিন্তু এবার উল্টা ব্যতিক্রমও হইতে পারে, যদি এমন হয় উচ্চারণ ইউ এর মতো হয়ে যাচ্ছে। ইউ যদি বসে এ ই আই ও ইউ, যেমন আমব্রেলা, এটা আমরা সবাই এই শব্দটার সাথে পরিচিত। আমব্রেলা মানে ছাতা, এটার আগে কি বসে? অ্যান। কিন্তু আমি যেটা বলতেছি যে ধরো, মানে ধরেন এমন কিছু যেখানে উচ্চারণটা ইউ এর মতো হবে, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি ইউনিফর্ম, এটার উচ্চারণ আমরা কি করতেছি? ইউনিফর্ম। এখানে উচ্চারণটা ইউ এর মতোই। তো এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এ, এ ইউনিফর্ম। আচ্ছা, আরো এক্সাম্পল যদি বলি, যেমন এ ইউ, এ ইউ, এই উচ্চারণটা হচ্ছে কিন্তু ইউ। তো এই যে এখানে উচ্চারণে ইউ এর মতো যখন উচ্চারণ পাবো, তখন তার সামনে এ বসে সবসময়, মনে রাখবেন। এটা একটা ব্যতিক্রম। আমি কি ব্যতিক্রম উদাহরণগুলোতে আরো যাব? তো আর একটা এক্সাম্পল দেই, যে ইউরোপিয়ান আমরা শুনছি না, ইউরোপ কান্ট্রি, ওর আগে এ হয়, ইউরোপিয়ান। তো এই যে ইউরেপিয়ান, এখানে ই তো ভাই হচ্ছে, ই গুলা তো হচ্ছে আপনার ভাওয়েল, মানে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তারপরেও এখানে এন বসতেছে না, কারণ এদের উচ্চারণ হয় ইউ এর মতো, শুরু হয় ইউ। তো এই ইউ সাউন্ডের যেগুলো শুরু হয় সেগুলোর আগে এ বসে। তো এই ধরনের অনেক আছে। এখন আমরা একদম লেকচারের শেষ প্রান্তে। এই যে ব্যতিক্রম, এগুলো না শিখায় আমার মনে হয় যে যদি স্বাভাবিক নিয়মগুলো বললেই শেষ করতে পারতাম তাহলে অনেক সহজ লাগতো। কিন্তু আপনাদেরকেও আমি বলবো, এই ব্যতিক্রমী কয়েকটা উদাহরণই আছে, খুব বেশি লাগে না। তো সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো। আরেকবার মনে করায় দিচ্ছি, যে কোনো শব্দের অ্যান ইউনিটি তো হয় না আবার। আচ্ছা, আমরা এক্সাম্পলটা চেঞ্জ করি। আই, এই যে এখানে ই দিয়ে শুরু, বাট আমি যেটা বলতে চাচ্ছি, বি কি কনসোনেন্ট, এর আগে হবে এ। ই কি ভাওয়েল, এর আগে হবে অ্যান। যদি আমরা এতটুকু মনে রাখতে পারি তাহলে আমাদের 95% কভার হয়ে গেল। বাস আমরা যদি 95% পারি, বাকি 5% যদি ভুল হয় তাতে কি এমন ক্ষতি, তাই না? আচ্ছা, নেক্সট আমরা বলি
ওয়ার্ড। ছোট্ট ছোট্ট বালুকণা দিয়েই কি হতে পারে, বড় বড় কি বলতে পারে, পাহাড় তৈরি হতে পারে, তাই না? তো আবার ইট ইট জোড়া দিয়ে আমরা বড় অট্টালিকা তৈরি করি। তো সেম ভাবে এই যে আমরা লেটার শিখলাম না, এরকম লেটার যুক্ত যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়। কিভাবে শব্দ হয়, কখন তাকে ওয়ার্ড বলবো, ওয়ার্ড অর্থ শব্দ। এই শব্দ কখন হবে, যখন লেটার লেটার জোড়া হয়ে একটা অর্থ দিবে। কেমন ভাবে অর্থ দিবে, ধরো আমি লিখলাম এরকম কূপ। কূপ মানে কি, যদি কোনো কিছু থাকে তো থাকে, কারণ অনেক শব্দ ইংরেজিতে। তো আমাদের জানা মতে কূপ অর্থ কোনো কিছু না, মানে আমরা কোনোদিন কূপ নামে কোনো কিছু শুনিও নি, বলিও নি, জানিও না। কিন্তু যদি আমরা এগুলাকে ঠিকভাবে লিখতাম, বিটাকে সামনে দিতাম, ও একই রাখতাম, কেটাকে শেষে দিতাম, বুক। বুক মানে বই, এটাকে বলে শব্দ। তো জাস্ট বলতে হয় দেখে বললাম। আমরা নেক্সটে এরকম অনেক শব্দ একটা 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 করে জোড়া লাগায় কিভাবে বাক্য তৈরি হয় এটা শিখব। এখন শব্দ যদি কথা বলতে চাই, ওয়ার্ড, এটা পার্টস অফ স্পিচে আমরা ভালোভাবে শিখবো যে 8 ধরনের শব্দ হয়। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এগুলো যারা আমরা পারি হালকা তারাও একটু ঝালাই করে নিব, আর যারা পারি না তারা তো দেখলাম। তো কিন্তু আমরা এই যে গ্রামারের ভিতর না গিয়ে আগে ইংরেজিটা কিভাবে বলতে হয় আগে বলবো, বোঝার চেষ্টা করব, মানে আমি যাতে বলি আপনারা যাতে বুঝতে পারেন, বা অন্য কোথাও শুনলে যাতে বুঝতে পারেন, আগে ওইটা শেষ করব। তারপরে শুদ্ধভাবে গ্রামার ভাবেও শিখবো, কিন্তু সময় দিতে হবে। তো আজকের লেকচার এতটুকুই। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে এবং সামনের লেকচার যদি আপনার প্রয়োজন হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি যে প্লে লিস্টের কথা বললাম ওই প্লে লিস্টে নজর রাখবেন, ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।